আজকে বানিয়ে দেখাবো জন্মের মজাদার গাইস, জন্মের মজাদার খাবার। খেয়ে দেখো কেমন হয়েছে। দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। দেখে বলেন তো কি বানিয়েছি আজকে। আমার ছোট ছোট ভাই বোনদের জন্য স্পেশাল একটা মজাদার খাবার বানিয়ে ফেলেছি। এটা বানাতে লাগবে হচ্ছে বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, ফুলকপি আর বেসন, চালের গুঁড়া, ডিম, হলুদ, মরিচ, ধনে গুঁড়া এগুলো তো লাগবেই। ওমা লবণ তো কবে ভুলে গেছি। আচ্ছা যারা যারা আপনারা লবণ খান দিবেন, আর যারা যারা লবণ না খান তারা দিবেন না। এই বড়াটা কিন্তু অনেক অসাধারণ মজা হয়েছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বাঁধাকপির সাথে দিয়ে দিবেন একটা ডিম, তারপর দিয়ে দিবেন আদা রসুন বাটা, তারপর মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, মোস্ট ইম্পর্টেন্ট যেটা বেশি করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ যত বেশি দিবেন খাবার তত মজা হবে। তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ গাইস, আর আমি তো কাঁচামরিচ অনেক পছন্দ করি। আমি সবকিছু মানে দিচ্ছিলাম আর সবকিছু গুছাচ্ছিলাম যাতে কোনো কিছু এলোমেলো না থাকে। আমার এলোমেলো দেখতে একদমই ভালো লাগে না। আর এইদিকে আমার আম্মু খালি বলে আমি নাকি সবকিছু এলোমেলো করি। তারপর দিয়ে দিলাম একটু চালের গুঁড়া, চালের গুঁড়া দিব 1 থেকে 2 মুঠ। আর তারপর দিয়ে দেবো বেসন, বেসনটাকে দিয়ে ভালো মতো একটা মিক্সড করতে হবে। সুন্দর করে ভালোবাসা দিয়ে মনের মাধুরী দিয়ে মাখাবেন তত বেশি মজা হবে। এটা আমার কাছে একটু পানি পানি লাগতেছিল, এই জন্য আর একটু বেসন দিয়ে দিয়েছিলাম। আর একটু চিকে দেখতেছিলাম যে আসলে লবণ হয়েছে কিনা। রেডি করে চলে গেলাম এখন ভাজতে। আমাদের যে বাঁধাকপি এগুলো কুচি কুচি করে কেটে এগুলো কিন্তু ডিপে রেখে দেওয়া হয়েছিল, জাস্ট আমি একটু বের করে রান্না করে ফেলেছি। অবশ্যই বাঁধাকপি কুচি কুচি করে কাটার পরে মানে ডিপ থেকে বের করার পরে অবশ্যই পানি ভালোভাবে চিপড়ে নিতে হবে, নয়তো পানি থাকলে একদমই ভালো হবে না। বাঁধাকপি বড়াটা বেশি ভালো লাগে, কিন্তু ফ্রিজেরটাও মজা লেগেছে। আমি এটার মধ্যে ইউজ করেছি ফুলকপি, বাঁধাকপি আর হচ্ছে গিয়ে গাজর, আর এই সবগুলো হচ্ছে কি ফ্রিজে কাটা ছিল। অনেক কিছু আমাকে কাটতে হয় না গাইস, সো আমি অনেক জলদি জলদি রান্না করতে পেরেছি। এরকম করে মানে জলদি রান্না করে খেতে চাও তারা অবশ্যই ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিবা, আর সন্ধ্যাবেলা হলে বের করে চিপে চিপে খাবা, মানে রান্না করবা। এক গাদা তেল দিছি, তারপর কোথায় যে তেল যায় দেখেন, বড়গুলো সব তেল খেয়ে ফেলছে। আবার কতগুলো তেল দিলাম। মনে হয় কি বড়া তো খাই না, তেল খাই, মানে ভাজা পড়ার মধ্যে যত করবেন শুধু তেলই লাগে। বানানো শেষ, তারপর সেকেন্ড দফা আমি বানাতে চলে আসছি। সবচেয়ে বড় কথা আমার সবাইকে সবকিছু বানিয়ে খাওয়াতে অনেক বেশি ভালো লাগে। যদি কেউ আমার খাবারের প্রশংসা করে তারা তো লারে লাপ্পা, মানে তারা আমি অবশ্যই বেশি বেশি করে রান্না করে খাওয়াবো, শুধু প্রশংসা করলেই চলবে। আর এই যে পাকোড়াটা অবশ্যই তোমাদের গরম গরম খেতে হবে, গরম গরম পাকোড়ার মজাই আলাদা। আর আজকে পাকোড়াগুলো কিন্তু খুবই গরম গরম ছিল, মুচমুচে ছিল। মজা হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক মচমচা। মজা হয়েছে। ক্রিসপি আছে। অবশ্যই থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ছোট করে এই যে দেখো এটা হচ্ছে ফ্রোজেন বাঁধাকপি, যাকে তুমি মানে কুচি কুচি করে কেটে সুন্দর করে ফ্রোজেন করে রেখে দিতে পারো, আর যখন খাবে তখন বের করে নিবে। আন্টি গোস্ত রান্না করতেছিল, সো আমাকে একটা করে দিচ্ছিল, বলতেছিল যে একটু খেয়ে দেখো লবণ হয়েছে কিনা। আন্টি বিফ রান্না অনেক অনেক মজা হয়। আমি তো কুরবানি ঈদের সময় আন্টির বাসায় চলে যাই বিফ রান্না খাওয়ার জন্য। ফ্রিজ থেকে খাবার বের করে মানে কোনো কিছু ফ্রোজেন করে রাখলে অবশ্যই সেটাকে ধুয়ে নিবে, তাতে গন্ধটা চলে যাবে একদম, ফ্রিজের যে গন্ধটা থাকে। আমি আসলে ছোটবেলা থেকে এরকম, আমার সবাইকে রান্না করে খাওয়াতে ভালো লাগে। আর যদি কেউ আমাকে একটু প্রশংসা করে ভালো বলে তাহলে তো আমার আরো বেশি ভালো লাগে। এটাকে পৃথিবীটা রান্না করে খাওয়াই দেই। মানে পাকোড়াগুলো এত এত মুচমুচে হয়েছে আর সবাই এত ভালো রিভিউ দিয়েছে। তোমরা কিন্তু আমার রুলস গুলো ফলো করে অবশ্যই বাসায় পাকোড়া বানাতে পারো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।